দৌড়দা বাইরেতে বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। আমি হুজুর কি ক ময়না মসজিদ দুতলা, তাড়াতাড়ি চলেন, আপনি মা আপনি যান, আপনি মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দিকে ধরছি না, আমার ময়না মসজিদ দুতলা, আমার ময়না দুতলা ভাইও বাইরেছে, আমি গেছি গা, বুলা মানুষ সাথে দৌড়তে গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা ফাঁসি লটকাইয়া হাডি দিলে এটা এনে তো রাখছে SS5 এর জন্য আমি দেখলাম। সেলোয়ারের নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে, আর সম্ভব মনে গলাটা তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হলো মসজিদ। এটি এমন একটি জায়গা যেখানে মুসলমানরা আল্লাহর ইবাদত করেন, নামাজ আদায় করেন। দোজাহানের মালিক সেই আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান এবং পবিত্র স্থান মসজিদেই লাশ, তাও আবার একটি ছোট্ট শিশুর মরদেহ কিভাবে গেল মসজিদে? 9 বছরের ফুটফুটে ময়না প্রতিদিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশের মসজিদে। মাইমুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক, তিনি একজন প্রবাসী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশেই মাদ্রাসায় ইফতারির ছাত্রী ছিল। ময়নার পরিবার জানিয়েছে শনিবার দুপুর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে বিভিন্ন জায়গা এবং পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। রাতে থানায় একটি জিডি করেন। এরপর একটি নির্ঘুম রাত কাটে ময়নার পরিবারের, কিন্তু মেয়েকে তারা খুঁজে পান না। রোববার সকালে বাড়ির কাছে মসজিদের দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এসে মরদেহ উদ্ধার করে। এটা আমার এলাকা, এটা আমার মাটি, এটা আমার ঘর। তো আমার ঘরে আমার মাটিতে আমার বোনরে যদি কিছু করে এটার বিচার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, লাশটা পাওয়া গেছে কোথায়? আল্লাহর ঘরে। ময়নার মা নিপা আক্তার সাংবাদিকদের জানান, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মাথায় সোমবার সকালে সরাইল থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিপা আক্তার। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, বরং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আশাবাদী তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিন সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটি হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তপন সরকার জানান, ঘটনাটি PBI, CDI সহ CID সহ